বাজাই বাঁশি ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছেরা মাজায় দড়ি বেঁধে গাছে উঠছেন। গাছের বাড়তি পাতাগুলো ছেঁটে ফেলছেন, আবার ধারালো অস্ত্রের সাহায্যে গাছের চোখ তৈরি করে দিচ্ছেন। এভাবে 20 থেকে 15 দিন খেজুর গাছ থেকে রস আসা পর্যন্ত চলে কঠোর পরিশ্রম। 4-5 দিন পরে চাষ দেওয়া হবে, তারপরে নলি মারা হবে, তারপরে কাটা হবে, তারপরে রস আসবে। মানে 2 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের ভিতরে আসবে না, 2 সপ্তাহ লাগবে রস লাগবে। শীতের শুরু থেকেই গ্রামের গাছেরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করে। অন্যদের মতো থেমে নেই জমির গমির ও মাজেদুল গাছ। 3 বন্ধু মিলে গড়ে তুলেছেন খেজুর গুড় তৈরির এক মহাযজ্ঞ। নিজেদের নেই কোনো খেজুর গাছ। আমরা এই নেবুতলা গ্রামে আইছি গাছ কাটতে, গ্রামে কাটি গাছ। এই জগতে আজ 16 বছর এই জগতে। এই 3 বন্ধুই আমরা করি, তাতে ভালো লাভবান হই। তো এখন এইবার আইসি এই নেবুতলায়, সেই গাছের মাথা সব আমরা গুড় হিসেবে কিনে নিয়েছি। 400-450 গাছ নিয়েছি আমরা। এখন আল্লাহ দেখি কি শেষ পর্যন্ত কি হয়। এ পর্যন্ত তো লাভবান হয়েছি। নেবুতলা গ্রামের মাঠে কৃষকদের থেকে খেজুর গাছ লিজ নিয়ে 7 বছর ধরে খেজুর গুড়ের চাহিদা মিটিয়ে আসছে। এলাকায় প্রাকৃতিক এই খেজুর গুড়ের চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। মৃৎশিল্পর কারিগর দক্ষ হাতের ছোঁয়ায় কাদাকে একটি কলস বা মাটির পাতিলে ভাঁড়ে রূপান্তরিত করে। সেই কাঁচা ভাঁড় প্রথমে শীতের ঝলমলে রোদে শুকিয়ে ভাটায় 1 সপ্তাহ ধরে আগুনে পোড়ানোর পর খেজুর গাছের হাতে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এই সমস্ত মাটির পাতিল প্রকারভেদে 15 থেকে 40 টাকা দরে বিক্রয় করে থাকে। মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজ আমি হাতে কাদা দিয়ে ছেনি এবং মোটরের স্টার্ট দিয়ে গড়ি এবং শুকিয়ে এবং পুড়ে বিক্রি করি। একটা মাটি পাতিল তৈরি করতে হলে পরে মাঠের থেকে মাটি আনতে হয়, সেই মাটিটা চুরাতে হয়, ভিজাতে হয়, ভালো করে মেশিনে ছেনতে হয়, হাতে বানাতে হয়, তারপরে চাকে দিয়ে সেটা তৈরি করতে হয়। তৈরি করার পর কিভাবে পোড়ান, কিভাবে সেগুলো শক্ত হয়ে থাকে? ওই রোদি দিয়ে শুকায়ে শক্ত করে সেটা আবার তলা লাগাই। আমরা তলা লাগানোর পরে রোদি দিয়ে আবার শুকিয়ে পোড়াই দেওয়া হয়। খড়ি কাটি কিনতে হয় আমাদের, এখন গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো কিনতে হয়। সেই গুঁড়ো দিয়ে পুড়িয়ে আমরা ওই ব্যাপারীদের কাছে বিক্রি করে দিই। শীতের সিজনে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য এই পাতিল প্রয়োজন হয়। রস সংগ্রহ করা পাতিল, গুড় সংগ্রহ করা পাতিলের চাহিদা বেশি। আমার নাম শ্রী পবন কুমার পাল, বাড়ি বইডায় নাই। আমি ভালকির গ্রামের পালেদের কাছ থেকে মালটাল কিনে নিয়ে যেয়ে হাটের গ্রামে বেছে বেড়াই। হ্যাঁ, তা দেখা যায় সরজগঞ্জের হাটে যাই, ডাকবাংলার হাটে যাই, গ্রামগঞ্জেও দিই কিছু, এইভাবে বেশি। সারা রাত ফোটা ফোটা রসে একসময় মাটির পাতিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। ভোরের আলো ফোটার আগ থেকেই সেই রস সংগ্রহ করা হয়। এরপর রসগুলো পরিষ্কার কাপড় দিয়ে সেকে বড় টিনের পাত্রে আস্তে আস্তে আগুন দিয়ে জ্বালানো হয়। খেজুর গাছের পাতা ও বিভিন্ন শুকনা খড়ি দিয়ে জ্বালাতে জ্বালাতে একসময় গাঢ় লাল রং ধারণ করে। আমরা 3 বন্ধু গাছ কাটছি আজকে মনে হয় 7 বছর। আমার নাম মাসুদ, বাড়ি আমার নগর বাথার, আর এক বন্ধুর বাড়ি কুমড়ো বাড়ি, নামনগর গ্রাম। আমার বাড়ি কুমড়ো বাড়ি ইউনিয়ন। তা আমরা খেজুরি গুড় বেশি 300 টাকা কেজি, পাটালি 400 টাকা, জিরেন রস ভেনো জ্বালাই, দোকাট রস ভেনো জ্বালাই, আমাকে তাপাল 2টো। তা আমরা এখানে কোনো চেনি যাতে কোনো ভেজাল মানুষ দেয় আমরা সব বুঝি না, দিইও না। তা আমরা দাম একটু বেশি বিক্রি করি। তা আমাদের এখানে বিক্রি হয়ে যায় খুব চাহিদা। আমাকে তা গুড় এলো বায়না নিতে হয়
আগে টাকা দিয়ে গেল, আজকে কাল দিতে হয় এরকম। আমরা 3 বন্ধু মিলে আমরা এই রস সংগ্রহ করছি। এই কি করে আমরা শীতের আগেতেই শুরু করছি, শীতের আগেতেই শুরু করে আমরা এই গুড়টা রসটা নিয়ে আসছি, নিয়ে এসে এই গুড়টা আমরা সংগ্রহ করছি। নিয়ে এসে আমাদের গুড়ি কোনো ভেজাল নেই, নির্ভেজাল। এরা 3 জনা মিলে আমার গাছ কাটছে, 10টা গাছকে দেওয়া আছে, 10 কেজি গুড় দেবে। এরা লোক 3 জনাই ভালো, সঠিক কোনো গুড়ি কোনো ভাজাল দেখা যায় দেয় না। পরিষ্কার করা হচ্ছে, পুরানো হচ্ছে। এরপরে হবে গাবলা ফোট। রস জ্বালানোর সময় প্রথমে সরিষা ফোঁটা, গাবলা ফোঁটা, এরপরেই তৈরি হয় মূল সেই গুড়। এভাবেই একটানা 4 মাস ধরে চলবে এই কর্মযজ্ঞ। জেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে জানা যায় 1,42,235টি খেজুর গাছ রয়েছে এই ঝিনাইদহ জুড়ে এবং রস আহরণকৃত গাছের সংখ্যা 1,12,760টি। এই সকল গাছ থেকে এবছর 48,14,241 লিটার রস পাওয়া যাবে, যা থেকে 872 মেট্রিক টন গুড় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। জেলাতে সব মিলিয়ে গাছি বা কৃষক রয়েছে 14,615 জন, তবে এই আনুপাতিক হিসাব বাড়তে পারে। জানা যায় রস আহরণ ও গুড় তৈরির সাথে জড়িত রয়েছে কয়েকটি পেশার মানুষ: দক্ষ চুলা তৈরির মিস্ত্রি, খেজুর গাছি কামার বা কুমোর,